নমস্কার, আগমনী ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। আজকের বিষয় হচ্ছে কমিউনিটি এনগেজমেন্ট। এবার বলি কমিউনিটি এনগেজমেন্ট, কমিউনিটি নিয়ে আমি আগেই কথা বলেছি আগে একবার। হ্যাঁ, তো এবার হচ্ছে যে কমিউনিটি এনগেজমেন্টের সাথে এনভায়রনমেন্টের কি সম্পর্ক আপনাদের মনে হতে পারে। কমিউনিটি এমন একটি বিষয় যেটা কিনা যে কোনো পরিস্থিতিতে আমাদের লড়তে শেখায় বা যে কোনো পরিস্থিতি পাল্টে দেওয়ার মতো ক্ষমতা রাখে। তো কি না, কমিউনিটি এনগেজমেন্ট হচ্ছে যে কি করে আমরা লং টার্মের দিকে যেতে পারি এবং সাস্টেনেবল আউটকাম পেতে পারি। অর্থাৎ কি না, কমিউনিটি এনগেজমেন্ট আমাদের শেখায় কিরূপ ব্যবহার করলে বা কিরূপ ডিসিশন নিলে, কি পলিসি তৈরি করলে, হ্যাঁ, বা কোনটাকে বাদ দিলে জীবনযাত্রা থেকে কোনটাকে গ্রহণ করলে আমরা বেটারমেন্টের দিকে যেতে পারি, আমরা সাস্টেনেবিলিটির দিকে যেতে পারি, সেটা আমাদের শেখায় হচ্ছে কমিউনিটি এনগেজমেন্ট। এবার হচ্ছে কমিউনিটি এনগেজমেন্ট আমাদের পরিবেশের ক্ষেত্রে কিভাবে ব্যবহৃত হয় না, একদমই এগুলো মানে পলিসি মেকিং বা ডিসিশন মেকিং থেকে শুরু করে কোনটা বাদ দেব কোনটা গ্রহণ করব সমস্ত কিছু আমাদের শেখায়। এছাড়াও কি কি মাধ্যম তারা ইউজ করে, রিডিউস, রিউজ, রিসাইকেল, তারপরে হচ্ছে ভলেন্টিয়ারদের মাধ্যমে বিভিন্ন কিছু ক্লিন আপ করা, শিক্ষা দেওয়া, তারপরে রিসোর্স কনজারভেশন, স্পেশালি ওয়াটার, যেটা ভীষণ আমরা ওয়াটার স্ক্যারসিটির মধ্যে চলে যাচ্ছি আস্তে আস্তে। তাছাড়া সাস্টেনেবল লাইফস্টাইল শেখায়, সমস্ত কিছুর ওয়াইজলি ইউজ শেখায়। বিশেষ করে কেনাকাটার ক্ষেত্রে আমাদের অ্যাওয়ারনেস বাড়ায়, যা ইচ্ছে হলো কিনে নিলাম, হয়তো সেটা প্রয়োজন নেই আমাদের কোনো, শুধু কেনার জন্যই বা ভালো লাগার জন্য কিনে নিচ্ছি প্রচুর পরিমাণে, সেটা হওয়া আমাদের আটকায়। কারণ এগুলোই একটা সময়ের পর গিয়ে কি করে, প্রচুর ওয়েস্ট জেনারেট করে, যেগুলো আমাদের জন্য ভীষণ রকম ক্ষতিকারক হয়ে দাঁড়ায়। তো সেইটাকে মিনিমাইজ করার চেষ্টা করে। এছাড়া কি হচ্ছে, যে কোনো প্রোডাক্ট যেন লং লাস্টিং হয় এরকম প্রোডাক্ট কেনার জন্য আমাদের বলে। তো যাই হোক, মোটের ওপর কি হয় না, মোটের ওপর হচ্ছে যে কমিউনিটি এনগেজমেন্ট আমাদের লাইফস্টাইলটাকে একেবারে বদলে দেয়। অর্থাৎ আমরা কিভাবে সুস্থভাবে থাকবো, কিভাবে আমরা বেটার লাইফে যেতে পারি, সেইটা আমাদেরকে শেখায় হচ্ছে কমিউনিটি এনগেজমেন্ট। এবার আসছি, কমিউনিটি এনগেজমেন্ট কিন্তু কমিউনিটি এনগেজমেন্ট কিন্তু আমাদের আরও কিছু জিনিস শেখায়। সেটা হলো যে এনভায়রনমেন্টাল জাস্টিস আমরা কি করে পেতে পারি। এনভায়রনমেন্টাল জাস্টিস নিয়ে আমার আগে কথা বলা আছে, যারা সাবস্ক্রিপশন নেননি তারা প্লিজ সাবস্ক্রিপশন নিয়ে দেখে নেবেন। আর যারা মনে করছেন যে এই মুহূর্তে খেয়াল পড়ছে না এনভায়রনমেন্টাল জাস্টিসটা, তারা একটু আগের বিষয়গুলো একটু দেখে নেবেন, তাহলেই খেয়াল পড়ে যাবে। তো চলে আসি এনভায়রনমেন্টাল জাস্টিসের ক্ষেত্রে। এনভায়রনমেন্টাল জাস্টিস কি করে পাওয়াচ্ছে না, আমরা জানি কি এনভায়রনমেন্টাল জাস্টিসের টুলগুলো হচ্ছে যে মুভমেন্ট, ল বা বিভিন্ন রুলস, এই সমস্তগুলো। তো দেখুন, এই প্রত্যেকটি জিনিসের মধ্যেই কিন্তু কমিউনিটিটা ঢুকছে। মুভমেন্ট তো একা একা হয় না, সেটার মধ্যে অনেক মানুষের পার্টিসিপেশন দরকার হয়। ল যেটা, সেটাও কিন্তু একটা নির্দিষ্ট মানুষের জন্য তৈরি হয় না। তো সেক্ষেত্রেও কিন্তু বহু মানুষের, পুরো সমগ্র দেশের ক্ষেত্রেই সাধারণত এনভায়রনমেন্টাল লগুলো বলবৎ থাকে। দুই একটা ল আছে যেটা কাশ্মীর এবং লাক্ষাদ্বীপের জন্য নয়, বাকি মোটামুটি সব লই কিন্তু সারা ভারতের জন্য রয়েছে।
তো সেইগুলো সমস্ত কিছুই কিন্তু কমিউনিটির ওপর প্রভাব পড়ে, এবং কমিউনিটি সেগুলোকে কতটা মান্যতা দিচ্ছে, কতটা গ্রহণ করছে, সবটাই কিন্তু কমিউনিটির ওপর গ্রহণ করে। কারণ একটা ল তৈরি হয়ে গেল, অথচ কেউ তাকে মান্যতা দিচ্ছে না, শুধু তো সমানে আইন ভেঙে যাচ্ছে, তো সেটা কিন্তু কোনো কার্যকরী না। যতই পানিশমেন্ট হোক, যতক্ষণ আমরা ভেতর থেকে সেটাকে অ্যাডাপ্ট করছি, ততক্ষণ কিন্তু কোনো নিস্তার নেই। তাই কমিউনিটি চাইলে কিন্তু সব কিছুই সম্ভব। এবার আসছি কমিউনিটি কি করে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টকে কন্ট্রোল করতে পারে। কমিউনিটি কি করে এনভায়রনমেন্টাল ওই যে বললাম যে ম্যানেজমেন্ট বলুন, ল বলুন, সমস্ত কিছুই হচ্ছে অ্যাডাপশন। আমরা যদি নিজেদের ভেতরে নিই, তাহলেই আমরা বেটার লাইফটা খুঁজে পাবো। তো সেক্ষেত্রে কি হচ্ছে না, ম্যানেজমেন্টকে আমরা যদি অ্যাডাপ্ট করে নিই, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টকে, তাহলে দেখা যাবে যে কমিউনিটির মধ্যে ইকুইটেবিলিটি বা সাস্টেনেবিলিটি থাকবে, অর্থাৎ সমস্ত রিসোর্সের সমবন্টন হবে, সুস্থায়ী একটা জীবন পাবো। এছাড়া কি হচ্ছে, বিভিন্ন যে এনভায়রনমেন্টাল যে সমস্ত প্ল্যানিংগুলো আছে, সেগুলোকে আমরা কার্যকরী করতে পারি। তাছাড়া কি হচ্ছে, দ্য অ্যাপ্রোচেস ইউজ কমিউনিটি এনভায়রনমেন্টাল অ্যাকশন প্ল্যানস। হ্যাঁ, এইগুলোকে যদি আমরা রিসোর্সের ক্ষেত্রে ব্যবহার করি বা আমাদের দৈনন্দিন জীবন যাপনের ক্ষেত্রে ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা একটা বেটার লাইফ পেতে পারি। তাহলে বুঝতে পারছেন যে সঙ্ঘবদ্ধ হয়ে কোনো কাজ করাটা কতটা জরুরি। মানে একটা মানুষের পক্ষে কিন্তু পরিবেশ পাল্টে দেওয়া সম্ভব নয়। আমাদের সঙ্ঘবদ্ধ কাজই কিন্তু আমাদের পরিবেশ, আমাদের ভবিষ্যৎ কিন্তু পাল্টাতে পারে। তাই আসুন সঙ্ঘবদ্ধ হয়ে আমরা পরিবেশকে পাল্টাই, পরিবেশের কে পাল্টে নিজেদের ভবিষ্যৎ সুনিশ্চিত করি এবং আগামী প্রজন্মকেও ভালো থাকতে সাহায্য করি। আর আজকের বিষয়টা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ওই যে আগেই বলেছি যে স্কিপ করলে দুটো জিনিস হবে। এক হচ্ছে পরিবেশের বার্তাগুলো আপনি শুনতে পাবেন না, কারণ পরিবেশের জন্য আমাদের প্রতিদিন একটু হলেও সময় ব্যয় করা দরকার। আর হচ্ছে যে পুরোটা না শুনলে ভুল বার্তাও কিন্তু পৌঁছতে পারে। তাই প্লিজ স্কিপ না করে পুরোটা শুনবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্ঘবদ্ধভাবে থাকুন, তবেই পরিবর্তন আনা সম্ভব। নমস্কার।